আচ্ছা হুজুর, আকাম করার আগে কোনো দোয়া পড়তে হয়? এই মিয়া এগুলা কি বলেন? না মানে সহবাসের আগে তো দোয়া পড়তে হয়, কিন্তু ধর্ষণের আগে কি দোয়া পড়া লাগে না? এই মিয়া কারে ধর্ষণ করবেন? আমার বউকে। কি বউকে ধর্ষণ মানে? মিয়া গাজা টাজা খাইছেন নাকি? আরে হুজুর না, অনেক লম্বা কাহিনী, বলতে থাকেন তো। হুজুর, ছোট থেকে আমি একটু মেয়েদের প্রতি আসক্ত, তাই বিয়ে করে নিতে চেয়েছি খুব জলদি। বাবা মাও আমার কষ্ট বুঝে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু সমস্যাটা দাঁড়ায় বাসর রাতে এসে। আমি তো পুরাই লুঙ্গি ডান্স দিয়ে ঢুকি বাসর ঘরে, ঢুকে বউয়ের ঘুমটা খুলেই দেখি বউ তো আমার চরম সুন্দরী, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন ঘুমটা উঠানোর সাথে সাথে বউ আমায় ঠাস করে চড় মারে। এই বেটা, মেয়ে দেখলে হুঁশ থাকে না? না মানে তুমি তো আমার বউ। ধুর, আমি তো মা বাবার চাপে পড়ে বিয়ে করেছি। কি? হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ড আছে, সো আমার কাছে আসার চেষ্টাও করবি না। হুজুর, আমি তো একদম শেষ, নতুন বউয়ের কাছে চড় খাই, তার উপর তুই তাই ব্যবহার মানা যায় কি? না না, একদম মানা যায় না। প্রতিদিন সকালে সে গোসল শেষ করে এসে মাথার চুল ছেড়ে আয়নার সামনে যখন দাঁড়ায়, বিশ্বাস করুন হুজুর, মনে হয় ও যেন মানুষ না, খাস পরি। আমি সহ্য করতে পারি না হুজুর, রাতে যখন সে আমার পাশে শুয়ে থাকে আমি সহ্য করতে পারি না। তো এই অবস্থায় আমি ধর্ষণ করব না তো কি করব? হ্যাঁ তা ঠিক, কিন্তু আর একটু টাইম দিতে পারেন। না, কোনো টাইম নেই, আপনি বলেন কোন দোয়া আছে। হুজুর একটু রেগে দাঁড়ালো। ওই মিয়া, ধর্ষণ করার দোয়া হয় নাকি? আমি কোনো মতে সেখান থেকে বেরিয়ে এলাম। আল্লাহ, এ হুজুর না পুরাই মদিনার খেজুর। আমি সেখান থেকে বেরিয়ে এলাম, বাসায় এসে দেখি বউ আমার বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আমি কিছু বলতেও পারি না, আমাকে হুমকি দিয়ে রেখেছে যদি আমি কাউকে কিছু বলি তাহলে সে আত্মহত্যা করবে এবং আমার দোষ দিবে। আমি গিয়ে বসে আছি, আমি যে রুমে আছি তার কোনো ভুরুক্ষেপই নেই। এই যে বউ, এই বউ বউ ডাকছেন কেন? আমার নাম সাবা, তাই সাবা বলেই ডাকবেন আমায়। আর দেখছেন না যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি, তো ডাকেন কেন? না মানে ক্ষুধা লেগেছিল, যদি কিছু খেতে দিতেন আর কি। না, কোনো খাবার নেই, নিজে গিয়ে খান। আচ্ছা কি আর করব, মনে মনে 101টা গালি দিয়ে বাসা থেকে বের হয়ে